প্রায় 1 বছর পর বোন বাড়ির বাইরে বেরোলো, তাও আবার আই চেক আপ করতে। ও অনেক দিন ধরেই বলছিল ওর ডান দিকের চোখটা একটু ঝাপসা ঝাপসা দেখছে। অ্যাকচুয়ালি ওই চোখটা একটু ওর অসুস্থতার পর থেকে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, ওকে আমরা পিয়ারলেসের যে ডক্টর আগরওয়াল হসপিটাল ওখানে নিয়ে গেছিলাম আই চেক আপ করাতে। এর আগেও একবার গত বছরে ওখানে চেক আপ করানো হয়েছে এবং যিনি ম্যাডামকে দেখানো হয়েছিলেন সেই ম্যাডামের প্রেসক্রিপশান অনুযায়ী ওর সমস্ত কিছু ড্রপস এগুলো চলছিল। তো আবার একবার চেক আপের জন্য যাওয়া হলো, এবার ওর পাওয়ারটাও চেক করা হলো, পাওয়ারটা চেঞ্জ হয়েছে, একটু বেড়েছে। ও নতুন চশমা সিলেক্ট করছে। ও আগের চশমাটা বললো ফ্রেমটা বাদ দেবে, তাই ডক্টর আগরওয়ালের ওখানেই হসপিটালেই ওদের আই ডিপার্টমেন্ট যেটা চশমা ডিপার্টমেন্টটা আছে সেখান থেকে চশমাটা নেওয়া হলো। যেহেতু চশমার সাথে কোনো কম্প্রোমাইজ, গ্লাসের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না, তাই যেটা বেস্ট অ্যান্ড বেটার ওর জন্য সেটাই নেওয়া হলো। ওনারাই সাজেস্ট করলেন, যেহেতু প্রচুর পাওয়ার ওর, তার জন্য। এই যে আজকে চশমাটা রেডি হয়ে চলে এসছে, মানে পরের দিন দিয়েছিল, একদিন টাইম নিয়েছিল ওরা, আগের দিন দিয়েছিলাম, পরের দিন আজকে হচ্ছে 10 তারিখ। ওর হাতে নতুন চশমা পেয়ে গেল, নতুন চশমা পরে মানে হাতে পেয়ে তো বেজায় খুশি। এই যে ও আনবক্সিং করছে এখন চশমাটা, যে দেখছে ওর পছন্দ মতো নিয়েছে, ও যেটা পছন্দ হয়েছে সেই মানে ফ্রেমটাইও নিয়েছে। ফ্রেমটা একটু বাই কালার ছিল, মানে আউটসাইডে ছিল একটু ব্লু আর পার্পল টাইপের, আর ইনসাইডে ছিল একটু রেডিশ টাইপের। খুব সুন্দর হয়েছে চশমার ফ্রেমটা, আর গ্লাসগুলো ভীষণ ভালো কোয়ালিটি দিয়েছে, খুব হালকা, সেটা তো নাকে না দাগ হয়। এই যে খুলছে, বাবা ওকে পিয়ারলেসের এই হসপিটালে দেখায়। খোলো, ওপেন করো, নিউ চশমিশ পরো, নিউ চশমা পরে চশমিশ হয়ে যাও। দেখো তুমি নিজে পছন্দ করেছো চশমা, তোমার ভালো লাগছে কি না ভালো করে মুছে নাও। বক্সের ভিতরে মনে হয় আর একটা দিয়ে দিয়েছে, ও নাকি না, ওটা মনে হয় চশমাটা ভরে রাখার মনে হচ্ছে লেদারের। হ্যাঁ,